যে তারা সংস্কারের নামে কি করছে। তারা কি করছে? তারা বাংলাদেশের মানচিত্রটাকে কেটে ছেঁটে খণ্ড বিখণ্ড করছে। কারণ তারা আজকে যাদের সাথে হাত মিলিয়ে ক্ষমতা দখল করেছে, কোটা আন্দোলনকে একটা সাইনবোর্ড হিসেবে অনেক কোমলমতি শিক্ষার্থীকে প্রতারণা করে, দেশের জনগণের সাথে প্রতারণা করে তারা আসলে জঙ্গি সন্ত্রাসীদেরকে নিয়ে, শিবিরকে নিয়ে, হিজবুত তাহরিরকে নিয়ে, হেফাজতকে নিয়ে তারা যেভাবে থানা পুড়িয়ে, থানা ধ্বংস করে, পুলিশ হত্যা করে, কারাগার লুণ্ঠন করে, কারাগার থেকে আসামিদেরকে বের করে এবং এখন পর্যন্ত যে সকল কুখ্যাত জঙ্গি সন্ত্রাসী অপরাধীদেরকে জামিনে এবং বেকসুর খালাস করে বের করেছে, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে তারা আসলে দেশে কোনো গণতন্ত্র চায় না। তাদেরকে ক্ষমতায় বসানোর, তারা কেন ক্ষমতায় বসেছে? তারা এই সকল এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য পাকিস্তানের পরাজিত সেই শক্তি রাজাকার আল বদর আল শামস, লাল বদর এবং ডিপ স্টেট ষড়যন্ত্রের জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্রের সহায়তা নিয়ে তারা কিন্তু এই ক্ষমতায় বসেছে। বাংলাদেশের মানচিত্র টুকরো টুকরো করে সকলকে বিলিয়ে দেবে, বিকিয়ে দেবে, নিজেরা অর্থশালী হবে এবং সেটা তারা হয়েছে। তাদের ব্যক্তিগত এজেন্ডা লাভবান হবে তারা এবং ছাত্রদের মাথায় কাঁঠাল ভেঙে ছাত্র নামধারী, মানে এখন যে আমরা তারা নাকি ছাত্র ছিল ১ বছর আগে, আবার এখন তারা অনিবন্ধিত একটি রাজনৈতিক দল যেটা এনসিপি, জঙ্গি সন্ত্রাসী, যারা মবের, মানে বাংলাদেশকে মব কায়েম করেছে, সে তাদেরকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধ পরিস্থিতির প্রোটোকল নিরাপত্তা দিয়ে তাদেরকে জায়গায় জায়গায় রাজনৈতিক সমাবেশ করবার জন্য ইউনূস পৃষ্ঠপোষকতা করছে। কেন? তার মানে এই যে একটা জঙ্গি গ্রুপের সাথে তার আতাত, বাংলাদেশটাকে উনি বিকিয়ে দিতে চায়। নির্বাচন করবার জন্য যদি কোনো রাজনৈতিক ব্যক্তি থাকে বা কোনো নির্বাচিত সরকার থাকে, কিংবা অনির্বাচিতও যদি হয়, যদি নির্বাচন করবার ইচ্ছে থাকে, তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার কার্যকলাপ গত ১১ মাসে আমরা যা দেখেছি একটিও না। তারা নির্বাচন দিতে চায় না। এই জন্য প্রতিটা মুহূর্তে তারা চায় বাংলাদেশে গৃহযুদ্ধের মতো একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করুক। তারা নানান রকমের ছলছুতো করছে। আর ধরেন কে বলার আছে যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না? এটা জনগণ সিদ্ধান্ত নিবে, রাষ্ট্র সিদ্ধান্ত নিবে, সংবিধান সিদ্ধান্ত নিবে, আইন সিদ্ধান্ত নিবে। যদিও তাদের হাতে আইন টানা বিচার বিভাগ কোনো কিছুই আর জীবিত নাই, সবই মৃত, সবই মবের শিকার। বিচার বিভাগও মবের শিকার, সবকিছু, সংবিধানও মবের শিকার। তো তারপরও এই যে নির্বাচন, বাংলাদেশে ৭০ থেকে ৭৫% জনগণ বলেছে যদি আওয়ামী লীগ নির্বাচনে না যায় তাহলে তারা ভোট কেন্দ্রে যাবে। আর আওয়ামী লীগের যে নিজস্ব যে পার্সেন্টেজ বললেন, সেটা তো একটা মানে আছেই। তো আজকে তারা যারা একত্রিত হয়েছে তাদের কত পার্সেন্ট জনগণের সমর্থন? তাদের চেয়ার, তারা যে সমাবেশ করছে আজকে সেনাবাহিনীকে নিয়ে, একদম বন্দুক তাক করে একেবারে সেই জঙ্গি কি বলে যে ওরকম পোশাক পরা, মনে হচ্ছে দেশে যুদ্ধ লেগেছে। সেই সেই জায়গায় গিয়ে লাল নীল চেয়ার গুলো তো ভরছে না, জনগণ তো আসছে না সেখানে। এই যে লাস্ট তাদের একটা মিছিল দেখলাম, সেখানে শিশুদের কি দিয়ে মিছিল করাচ্ছে, কোন যুক্তিতে? তো এখন ৩.৫ কোটি ৪ কোটি টাকা প্রতিদিন খরচ করে এই যে এনসিপি কে মানে সহযোগিতা করছে, পৃষ্ঠপোষকতা করছে, বুলডোজার দিচ্ছে, হুমকি দেওয়ার সাহস দিচ্ছে, সমাধি গুড়িয়ে দেবে, মুজিববাদকে মুর্দাবাদ করবে, গোপালগঞ্জে গিয়ে তারা হুমকি দিবে, খারাপ কথা বলবে। তারা সমস্ত বাংলাদেশে কোথাও গিয়ে তারা দাঁড়াতে পেরেছে? তাহলে ইউনূস আসলে কি চায়? সে চায় জামাত ইসলামী এবং ৭১-এর সেই পরাজিত শত্রুদেরকে সুন্দর করে ক্ষমতার শীর্ষে পৌঁছাতে। যারা এখন ক্ষমতায়, আসলে ওরাই ক্ষমতায়। আর আর পুতুল হিসেবে, সামনে পুতুল সরকার হিসেবে ইউনূস আছে। একটা ইসলামী উগ্র জঙ্গিদের রাষ্ট্র তৈরি করতে চায় তারা, যেটার কোনো, যেখানে কোনো জনগণ নাই, জনগণের উন্নয়ন নাই, জনগণের কল্যাণ নাই, নারীর সম্ভ্রম নাই, কিচ্ছু নাই, শেয়ার বাজার নাই, অর্থনীতি নাই, যেখানে মিল কলকারখানা শ্রমিক কারো কোনো ভালো কিছু নাই। এই ১২ মাসে ১২টা কাজ করেছে, ১২টা বাদ দিলাম ৬টা করেছে, ৬টা বাদ দিলাম ৩টা কাজ করেছে। দেখাতে পারবে যেটা জনগণের প্রয়োজনে কাজে লেগেছে? হ্যাঁ, কি কি হয়েছে খারাপ তার ২-৩টা আমি বলি। আজকে আমাদের পাসপোর্ট নিয়ে বাংলাদেশের মানুষ কোথাও দাঁড়াতে পারছে না। বহু দেশ আমাদেরকে নিষিদ্ধ করছে।
আজকে বহু ইউনিভার্সিটি বিদেশ থেকে আমাদের স্টুডেন্টদেরকে ভর্তিতে নিবে না। এরকম খারাপ ইমেজ তো বাংলাদেশের ছিল না জুলাইয়ের আগ পর্যন্ত। তিনি আমাদের ইমেজ ধ্বংস করেছেন। তিনি আমাদের বাংলাদেশে ধর্মপরায়ণ যে সত্যিকার অর্থের মুসলমান যারা ছিলেন তাদের ধর্মকে কেড়ে নিয়ে জঙ্গিদের হাতে দিয়ে দিচ্ছেন। আমাদের আজকে আমরা আজকে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ছিলাম, সেটাকে ধ্বংস করতে। আজকে আমাদের নারীরা ক্ষমতাই তো ছিল, সেটাকে ধ্বংস করছে। আজকে আমাদের সংবিধান, সে সংবিধান আজকে সকলের অধিকার ছিল, সবকিছুকে ভেঙে চুরে ধ্বংস করে দিচ্ছে। সবকিছু আজকে মবের শিকার। আজকে পুরো বাংলাদেশটা লাইফ সাপোর্টে, এটা সবাই বলছে। তো তাহলে সেখানে নির্বাচন কোথায়? আপনারা ভাবছেন ইউরোপিয়ান ইউনিয়ন বলল, জাতিসংঘ তো এসে অনেক আগে বলে গেছে যে যেখানে নির্বাচন করবার মতো সুষ্ঠু পরিবেশ দিতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাচন করার জন্য সুযোগ দিতে হবে, এবং সে কারণেই পরিবেশটা করতে হবে যাতে সব দল নির্বাচনী প্রচার প্রচারণা কাজ করতে পারে। তো সে তো অনেকদিন হয়ে গেছে। কোথায় নির্বাচন? আমরা তো শুনেই যাচ্ছি নির্বাচনের তারিখ আজকে না কালকে, পরশু তরশু। অর্থাৎ উনি নির্বাচন দেওয়ার জন্য আসেননি, উনি সংস্কার করতে এসছেন, আওয়ামী লীগকে মাইনাস করতে এসছেন, ইতিহাসকে মাইনাস করতে এসছেন, বাংলাদেশের মানচিত্রকে কেটে ছেটে খণ্ড বিখণ্ড করে বাংলাদেশের মধ্যে যে সকল বিদেশি রাষ্ট্রের কাছে বাংলাদেশ বিকিয়ে দিতে চায়। তো এইরকম একটি ব্যক্তির কাছে নির্বাচন হবে এই আশা করা যেমন মানে এপ্রিল ফুলের মতো একটা বোকামি, তেমনি ইউনূসকে বিশ্বাস করার কিছু নাই। ইউনূস আর বিশ্বাসের জায়গায় নাই, এবং এই অবৈধ অসাংবিধানিক সরকারে যারা উপদেষ্টা হিসেবে আছে তারাও বিশ্বাসের জায়গায় নেই। এটা জনগণ বুঝে গেছে। আর আওয়ামী লীগের প্রশ্ন আমি আপনাকে বলি, আওয়ামী লীগ মাঠে আছে। আওয়ামী লীগ লাশের রাজনীতি করবে না, সে কারণে আওয়ামী লীগ ইউনূসের ফাঁদে পা দিচ্ছে না। বঙ্গবন্ধু কন্যা যেদিন মনে করবেন যে আজকে থেকে আওয়ামী লীগ রাজপথের আন্দোলন করবে, আওয়ামী লীগের লোকজন রাজপথের আন্দোলনে নেমে যাবে, আমরা সকলেই নেমে যাব। সেদিন মবের ভয়ও আমরা করব না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা জুলাইতেও চাননি যে কোনো লাশ পড়ুক, লাশের রাজনীতি হোক। তা না হলে বঙ্গবন্ধু কন্যার এ পর্যন্ত অনেক সুযোগ ছিল। তো আজকে ইউনূস হচ্ছে মেটিকুলাসলি লাশের রাজনীতি করা একটা ব্যক্তি, যে মাস্টার মাইন্ড পরিকল্পনা তাদের। সেই লাশের ফাঁদে আপনি কিভাবে পড়বেন? সাধারণ নিরীহ মানুষকে মেরে ফেলছে তারা। আজকে গোপালগঞ্জে যারা মারা তাদের কতজন খুব বড় আওয়ামী লীগার বলেন তো, পদধারী কতজন? তৃণমূলের সাধারণ মানুষকে হত্যা করছে। আজকে যেখানে আপনি যে ছাত্ররা মারা গেছে, যারা মাইলস্টোনের পক্ষে যারা রাস্তায় আন্দোলন করতে গিয়েছিল, তাদেরকে কেন রাস্তায় নামতে হবে? ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু নামতে হয়েছে, এবং নামার পরে তাদের উপরে যেভাবে লাঠিচার্জ এবং গুলি করেছে, এবং কারণ তাদেরকে গুলি করতে চেয়েছে। গোপালগঞ্জে আপনি দেখেছেন সেনাবাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল? যেটা স্ট্রেট গুলি করার বডি ল্যাঙ্গুয়েজ। আমরা সেদিন সচিবালয়ের সামনে এবং মাইলস্টোনের বাচ্চাদের সাথেও তাই একই জিনিস দেখেছি। এখন এখানে যখন আওয়ামী লীগের লোকজন রাজনীতি করবে, তখন সে তো লাশ ফেলে এই দোষটা আওয়ামী লীগের ঘাড়ে দিবে। এখনো পারলে বলে যে হয়তো এমনও, মানে শুধু পারছে না দেখে, যে বিমানটা আওয়ামী লীগই চালাইছিল। তো মানে এখন ইউনূসের হচ্ছে সেই কাজটাই করছে। এই জন্য ইউনূসের ফাঁদে আমরা পড়তে চাই না। কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলছি, বাংলাদেশ আওয়ামী লীগ আছে, রাজনীতি করছে, রাজনীতির জায়গায় রাজনীতি করছে, কিন্তু লাশের রাজনীতি করবার জন্য বা আবারও ক্ষমতায় যাওয়া হবে, চেয়ারে বসবে, ৩০০ আসনের পার্লামেন্টে যাবে, এই লোভে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে রাজনীতি করছে না। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণকে রক্ষা করতে হবে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে আজকে যে ৩০ লাখ শহীদের রক্তের যে বাংলাদেশ, যারা বঙ্গবন্ধুর এক ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদেরকে রক্ষা করা, তাদের পরিবারকে রক্ষা করা, মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করা। কারণ আপনি দেখেছেন এদেশে শিক্ষকের গলায় জুতার মালা, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। আজকে যে ইফটিজিং করছে সে আজকে গলার মালা পরছে, আজকে যুদ্ধাপরাধীকে আজকে গলায় ফুলের মালা দিয়ে আজকে বরণ করে উল্লাস করছে, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। কাজে আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে মুক্তিযোদ্ধাদের রক্ষা করতে হচ্ছে, নারীদের রক্ষা করতে হচ্ছে, শিশুদের রক্ষা করতে হচ্ছে, আজকে আপামর জনসাধারণের কথা চিন্তা করতে হচ্ছে। স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে। যে বাংলাদেশকে তারা টুকরো টুকরো করে বিক্রি করে দিচ্ছে, সে বাংলাদেশকে এবং সংবিধানকে রক্ষা করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করে জনগণকে সাথে নিয়ে
জনগণের মানে যে উপলব্ধি, সেই উপলব্ধিকে নিয়েই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে আজকে রাজপথে নামতে হবে।